সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আমি আজকে যে ভিডিওটা বানাইতেছি এটা অবশ্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ অনলাইন থেকে আমরা অনেকেই পারচেস করে থাকি। যারা অনলাইন থেকে পারচেস করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তো বিশেষ করে যেখানেই থাকেন না কেন, আপনি যে দেশেই থাকেন না কেন, যেখান থেকে অনলাইনে পারচেস করেন, পারচেস করার জন্য ফেসবুক চালালে অনেক সময়, ব্রাউজিং করলে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন, তো এই সমস্ত ইবে, এগুলোর যে অ্যাড আসে সেগুলোর মধ্যে চমকপ্রদ অ্যাড দেখা যায়। খুবই সস্তায় সস্তায় ক্যামেরা সহকারে ড্রোন কিনতে পাওয়া যায়। তো সেরকমই আমি একটা ড্রোন অর্ডার করছিলাম আলি এক্সপ্রেসে। এই যে এই ড্রোনটা অর্ডার করছিলাম, ড্রোনটা এসেছিল, বাট আসার পরও আমি পাইনি হাতে। না পাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি থাকি কাতারে। তো কাতারে থাকার পরে কাতারে পোস্ট অফিস থেকে আমি ড্রোনটা নেওয়ার জন্য ফিটা পে করি, পোস্ট অফিসের যে ফি আছে। পে করার পরে তারা আর আমার কাছে ড্রোনটা দেয় নাই, তারা আরেকজনের মাধ্যমে কাস্টমসে পাঠিয়ে দিছে। তো আমিও সাথে সাথে গেছি, আমাকে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা বলতেছে ড্রোনটা দেওয়া যাবে না, কারণ ড্রোনটার সাথে ক্যামেরা আছে, এজন্য কাস্টমস দিবে না। তো আমি যে ভিডিওটা বানাইলাম, এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গিয়ে, আপনারা যে যে দেশেই থাকুন না কেন, যে দেশ যেখান থেকেই অর্ডার করেন পারচেস করার জন্য, আপনি ভালো করে জেনে নিন আপনি যে কান্ট্রিতে থাকেন ওই জায়গাতে ড্রোন অ্যালাউ আছে কি না। কারণ অনেক দেশে ড্রোন অ্যালাউ নাই, এমনকি কিছু কিছু দেশে সিসিটিভি ক্যামেরাও অ্যালাউ নাই। তো এগুলো আসলে কিছু কিছু বিষয় আছে, শুনতে অবাক লাগে, আশ্চর্য হয়ে যায়, কিন্তু এটাই আসলে নিয়ম, এটাই বাস্তব। ড্রোনের সাথে ক্যামেরা আছে তাই এটা গভর্নমেন্ট পারমিশন দেয় না। অনেক গভর্নমেন্টই আছে পারমিশন দেয় না, কারণ এতে করে অনেকের পার্সোনাল প্রবলেম হতে পারে। আপনি আপনার পার্সোনাল কাজের জন্য ড্রোন নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু অনেকের সমস্যা হতে পারে এটার জন্য, এজন্য অ্যালাউ করে না। তো আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে, সবাই ড্রোন কেনার সময় সাবধান। আপনি যেখানেই থাকেন না কেন, যে দেশেই থাকুন, ড্রোন কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনি ড্রোনটা কিনবেন, এখানে তো টাকা যাবেই। আপনি ড্রোনটা এই পোস্ট অফিস থেকে নেবেন, সেখানেও আপনাকে পে করতে হবে, এবং সেখান থেকে নেওয়ার পরে যখন কাস্টমস নিয়ে যাবে আর দেবে না, তখনই সবচেয়ে বেশি খারাপ লাগবে। এবং আপনি এটা রিটার্নও করতে পারবেন না, কারণ কিছু কিছু দেশে যদি ব্যাটারি চালিত কিছু জিনিস থাকে সেগুলো রিটার্ন ফেরত পাঠায় না। কি বলছে বুঝতে পেরেছেন? এইগুলো একটা সমস্যা। আর 2 নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে, আমি যদি ড্রোনটা না আনতে যাইতাম পোস্ট অফিস থেকে, সেহেতু 1 মাস পরে ড্রোনটা তারা অবশ্যই এটাকে রিটার্ন পাঠিয়ে দিত। কিন্তু আমি যখন বললাম যে তাহলে আমি এটা রিটার্ন পাঠিয়ে দিই, তখন তারা বলল না, এটার মধ্যে ব্যাটারি আছে, এটা রিটার্ন পাঠানো যাবে না। তো আসলে এই ধরনের প্রবলেম, কারণ যে কোনো ইউজার অথবা কাস্টমারের অর্থ নষ্ট করার মতো অধিকার কাউকে দেওয়া হয় নাই, কিন্তু এভাবে নষ্ট করাটা ঠিক না। এভাবে আমার অর্থগুলো অপচয় করার কোনো মানে হয় না। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা অবশ্যই সবাই এদিকে লক্ষ্য রাখবেন, যাতে করে আপনারা ড্রোন কিনে ড্রোনটি না হারান, শুধু আফসোস হবে। এই যে দেখুন, আমি এই ড্রোনটি দেখে অর্ডার করেছিলাম, খুব সুন্দর একটা ড্রোন।
এর মধ্যে আছে ডাবল ক্যামেরা, দামও অনেক সস্তা। অথচ কাতারে এই দামে ড্রোন, এর চাইতে বেশি দামে নর্মাল খেলনা ড্রোন কিনতে হয়। 96.48 QAR কাতারের রিয়াল। আর নর্মালি আপনি সব থেকে যদি ড্রোন কিনতে চান, খেলনার ড্রোন, সেগুলো কিনতে হবে 150-140 রিয়াল দিয়ে। অথচ আমি তার চেয়ে কম রেটে এখানে আমি ক্যামেরা ড্রোন পাচ্ছি, তাও 4K। দেখুন 4K। আর এটার মধ্যে হচ্ছে কি ডাবল ক্যামেরা। দেখুন এখানে আরও অনেক আছে, 72 রিয়াল আছে, 85 রিয়ালের আছে, 70 রিয়াল আছে, 81 রিয়াল আছে, আরও বিভিন্ন মডেলের আছে। তো দেখি ভিডিওটা দেখুন। এই যে হচ্ছে কি ক্যামেরা, আর এই পিছনের নিচে একটা ক্যামেরা থাকে, টোটাল দুটো ক্যামেরা। খুবই সুন্দর ড্রোনটা, দেখে অর্ডার করেছিলাম, বাট তারা আমাকে দিল না, কাতার কাস্টমস আমাকে দিল না। অথচ কাতারেই বহু লোক ড্রোন ইউজ করছে, বহু কাজে ব্যবহার করতেছে, ভিডিও তৈরি করতেছে। তারা কিভাবে পেল? এই হচ্ছে ড্রোনটির ছবি। এই ক্যামেরাটা আবার মুভ হবে, এদিকে এদিকে উপর নিচে হবে, মুভিং হবে। খুবই সুন্দর ফিচার ছিল, যে জন্য আমি অর্ডার করেছিলাম, বাট অবশেষে আমি আনতে পারলাম না। তো যাক, আমি যে ড্রোনটি অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখালাম। তবে ড্রোনগুলো কেনার সময় অবশ্যই সাবধান, কারণ তারা সবগুলোই এক্স-রে মেশিনের মতো আছে, ওটার মধ্যে দিয়ে স্ক্যান করে দেখে কি আছে ভিতরে। তো সেখানে সব কিছুই ছবিতে ক্লিয়ার দেখা যায়। তো সবাইকে বলবো, আপনি যে রিজনে, যে কান্ট্রিতে থাকেন, সেই কান্ট্রির ভিতর থেকে কেনার জন্য আমি বলবো। ভিতরে যেখানে বিক্রি করে অনেকে অ্যাড দেয়, সেগুলো দেখে কিনুন। দাম একটু বেশি নেবে, কিন্তু সেখান থেকে কিনাই আমি মনে করি ভালো। আমি অলরেডি অর্ডার দিয়েছি আরেকটা।
সেটা যদি ডেলিভারি হয় আমার কাছে, তারা বলেছে ডেলিভারি দিলে ক্যাশ পেমেন্ট, রিসিভ করার পরে পেমেন্ট দিতে হবে। তো আমি এটাই মনে করলাম যে ভালো হবে। তো আমি হাতে পেলে তারপর আমি আরেকটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আপলোড করবো ইউটিউবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই বি কেয়ারফুল ক্যামেরা ড্রোন কেনার সময়, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সবাইকে ধন্যবাদ।